নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন 10ম বর্ষ ভারত গৌরব অনন্য সম্মান 2024। আজ 25শে সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল 10ম বর্ষ ভারত গৌরব অনন্য সম্মান। আজ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী এবং সভাপতি দেবযানী ঘোষ, সম্পাদক অনুপ কুমার বর্ধন, প্রধান অতিথি দেব কুমার দে, বিশেষ অতিথি তপন জানা, সহসভাপতি সঞ্জয় তাওয়ার, সহ সম্পাদিকা শুভ্রা নায়েক এবং সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। এবছরের সম্মান প্রাপকেরা হলেন ডক্টর দেবযানী ঘোষ, তপন জানা, দেব কুমার দে, অপর্ণা দে, হাসির রাজা সেন্টু সৌদি আরব, জেনিভা রায়, ডক্টর ভোলানাথ দাস এবং হাটু বাবা। তাছাড়া উপস্থিত ছিলেন দেবশ্রী মুখার্জি, দেবব্রত রায়চৌধুরী, আকাশ চ্যাটার্জি, গোপাল দেবনাথ, অরূপ গুহ, প্রদীপ বড়াল, তারক ধর, সন্দীপন মান্না ও রিয়া দাস। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন। চলুন এখন আমরা সরাসরি চলে যাই অনুপ কুমার বর্ধনের কাছে, তার মুখ থেকে শুনি আজকের অনুষ্ঠান সম্পর্কে কি বলেন তিনি। আমি তো সম্মান দিতে ভালোবাসি এবং সবাইকে, ভালো ভালো মানুষকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে তাদের নিয়ে এসে তাদেরকে প্রচারে আলোয় তুলে তাদের প্রকৃত সম্মান, এটাই আমার উদ্দেশ্য দেওয়া, এটাই আমার উদ্দেশ্য। এটা আমি করে আসছি, এবারও সেটা করছি। এবার মোট 8 জনকে আমরা সম্মান দিচ্ছি। তার মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে সৌদি আরব থেকে হাসির রাজা সেন্টু পাচ্ছে লাফিং ক্রিয়েটিভ হিসাবে। তো তাছাড়া অনেকে আছে, ফিল্ম আর্টিস্ট আছে, ভালো সিঙ্গার আছে, তো এরকম অনেকেই দিয়েছি। তারপর আমরা অলোক ফাউন্ডেশন আমাকে সবসময় হেল্প করছে, অলোক ফাউন্ডেশন আমার সঙ্গে থাকছে। এবার পুজো পরিক্রমাও করছি, অলোক ফাউন্ডেশন সঙ্গে রয়েছে, তো থাকবে, সারা জীবন থাকবে অলোক ফাউন্ডেশন। তো ওইটা আর এটা করছি। এবার গোল্ড মেডেল দিয়েছি এবং হাটু বাবা একজনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে, বাদ বাকি সব গোল্ড মেডেল সার্টিফিকেট। আগামী দিনে কী লক্ষ্য? আগামী দিনের লক্ষ্য হচ্ছে পুজো পরিক্রমাটা, তারপর হচ্ছে বঙ্গগৌরব অনন্য সম্মান নভেম্বরের দিকে করব, 13তম বঙ্গ শিরোমণি। সেখানে আমরা থাকবে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশন আর অলোক ফাউন্ডেশন। বড় প্রোগ্রাম হবে এখানে। পুজোতে কি শহর এবং শহরতলি সবাই অংশগ্রহণ করবে? হ্যাঁ, মোটামুটি করছে, সবাই ঘুরছে, সেখান থেকে বাছাই করে তারপর দেওয়া হবে। সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধনের পর আমরা চলে যাব সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীর কাছে। তার মুখ থেকে শুনব 2024 ভারত গৌরব অনন্য সম্মান প্রসঙ্গে কি বললেন তিনি। উদ্যোগ আমাদের যৌথভাবে আমরা আলোচনার মাধ্যমে উদ্যোগটা নিয়েছি, যেগুলো সমাজে অবহেলিত, যেগুলো আমরা দেখতে পাই না, যাদের কোনো পরিচয় নাই, মানে তারা অনেকভাবে অনেক পিছিয়ে আছে, এসব মানুষকে আমরা সামনে এনে তাদের আলোয় আলোকিত করে আমরা তাদের প্রকাশিত করছি। এটা করে যাচ্ছি এবং আমরা ভবিষ্যতে আরও করে যাচ্ছি, এটা আমাদের প্রধান। বাবুর পর আমরা চলে যাব সংস্থার প্রেসিডেন্ট ডক্টর দেবযানী ঘোষের কাছে, শুনব তিনিই বা কি বললেন আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে। যাদেরকে সচরাচর অনার দেওয়া হয় না, সম্মান দেওয়া হয় না, তাদেরকে তুলে এনে ওই খনির মধ্যে থেকে হীরা তুলে এনে যেটা হয়, অনুপবাবু সেই কাজটাই করছে। আর একটা কথা আমি বলবো, সম্মান যেরকম অত্যন্ত গৌরবের, অত্যন্ত আনন্দের, সম্মান কিন্তু অনেক দায়িত্ব বাড়িয়ে দেয়। এবং এই যে সম্মানটা পেলাম, সেই সম্মানটার
যথার্থতা যাতে ধরে রাখতে পারি, যে কোনো সম্মানের পাওয়ার পর সেই সাকসেসটা যাতে ধরে রাখতে পারি, সেইটার জন্য কিন্তু একটা স্ট্রাগল দরকার। সেই স্ট্রাগলটা যদি না হয় তাহলে কিন্তু ওই একটা সম্মানই আটকে থাকবে এবং সেই সম্মানটাও লোকে কেউ আর মনে রাখবে না। তাই আমার একটা ছোট্ট উপদেশ হচ্ছে যে আমরা যখনই যে সম্মান পাবো তারপরে একটা স্টেপ যেন আমরা এগিয়ে যাই, সেই সম্মানটা সবে একটা স্টেপ টু দি নেক্সট স্টেপ ফর আ গুড ওয়ার্ক। সম্মানের জন্য কেউ কাজ করে না, কিন্তু কাজের জন্য সম্মান পায়। আমরা যদি সম্মানের আশা না করে কাজ করি, শুধু কাজের জন্য, যেরকম ডাক্তারবাবুরা যে লড়াই করছেন তাদের পাশে দাঁড়ানো, তাদের হাতটা ধরা, আর এখন যে চতুর্দিকে বন্যার পরিস্থিতি, সেই বন্যার পরিস্থিতি আমরা যে যেমন যদি একটুখানি নিজেদের হাতটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু কাজটাও হবে এবং সম্মানটাও আসবে। এরপর আমরা যাব আজকের প্রধান অতিথি দেবকুমার দের কাছে, যিনি আজ ভারত গৌরব সম্মানে সম্মানিত হলেন। শুনবো তার কথা। কি বলবো, আমার কিরম লাগলো এটা প্রকাশ করার ভাষা আমার জানা নেই, কারণ এটা ভাষার ঊর্ধ্বে চলে গেছে। তাই কি বলবো, ভীষণ ভালো লেগেছে, ভীষণ সম্মানিত বোধ করেছি এবং অনুবর্ধনের কাছে আমি বন্ধু হিসেবে কৃতজ্ঞ। সংস্থার সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন কি বললেন তাদের 10ম বর্ষ ভারত গৌরব অনন্য সম্মান প্রসঙ্গে, তাই শুনবো এবার। বলতে গেলে প্রত্যেকবারই আমি একটা কথা বলি যে রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সবসময় চায় যাদেরকে কেউ চেনে না বা যারা নিজেদেরকে আলোতে আনতে চায় না, সেই প্রচারের আলোতে আমরা তাদেরকে টেনে টেনে নিয়ে আসি যে না, সবাই যখন আছে তখন আপনারাও থাকবেন। এবার সেটা অনেক সময় কিছু পরিচিত মুখ থাকে, কিছু অপরিচিত মুখ থাকে, কিন্তু আমরা আমাদের অ্যাসোসিয়েশনটাকে এই জায়গাতেই রাখতে চাই যে যেটা সবাই করছে সেটা আমরা করতে চাই। স্টার, সেলিব্রিটি, যাদের কাছে সবসময় একটা প্রচার থাকে, সেইখান থেকে একটু সরে এসে যারা প্রচারের আলো থেকে একটু সরে থাকে কিন্তু অনেক 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 ট্যালেন্টেড, তাদেরকে আমরা সম্মান দিই এবং আমরা এটা করে নিজেদেরকে খুব গর্বিত মনে করি। আজ ভারত গৌরব সম্মানে সম্মানিত হলেন জেনিভা রায়। তিনি কি বললেন তাই শুনবো এখন। ছোটবেলা থেকে সবাই চিনি আমাকে, আমার ছবি থেকে আমার পরিবারের শুরু এবং আস্তে আস্তে আমি 50টার উপরে বাংলা পরিবার পেটার মধ্যে 5টা থেকে আমি বেরোই থাকি এবং তারপরে রেজাল্টও চলে যায়। মোটামুটি আমার 9টা অ্যালবাম রিলিজ করে, যার মধ্যে সবচেয়ে হিট হয় আজকে আমার সোচতে খুব বড় বড় সায়েন্সের সাথে আমি কাজ করি। আসছে আমার অনেক অ্যালবাম আসছে এবং আপনাদের সকলে আশীর্বাদ ভালোবাসা আছে বলেই আজ আমি এই জায়গায় আস্তে আস্তে এগোচ্ছি। বাজারের দুনিয়ায় একটা ভালো জায়গা, বড় জায়গা করার আমার ছোটবেলা থেকে যে স্বপ্ন ছিল সেটা সত্যি হয়েছে, আরও হতে হবে। এখনো আমার রাস্তা শেষ হয়নি, রাস্তা এখনো বাকি। একটুখানি করি আমি শোনাচ্ছি আমার অ্যাডভান্স গানটা।